নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য ভূগোল বিষয়ে সাজেশান নিয়ে চলে এসেছি। এই সাজেশানের মধ্যে থাকবে তোমাদের 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বরের প্রশ্ন। সবার আগে দেখব সিলেবাসগুলো কি আছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে। 1 নম্বরে দেখো জলস্থল বাতাস, 2 নম্বরে দেখো বরফে ঢাকা মহাদেশ, 3 নম্বরে আছে আবহাওয়া ও জলবায়ু, 4 নম্বরে আছে ভারতের জলবায়ু, 5 আছে ভারতের মাটি, 6 আছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ, 7 আছে ভারতের অরণ্য ও বন্যপ্রাণ। এই কটি অধ্যায় থেকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় হবে। চলো এবার আমরা মূল বিষয়ে যে প্রশ্নগুলো দেখব। সবার আগে দেখব 2 নম্বরের প্রশ্ন কি আছে। 1 আছে ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য লেখো, 2 নম্বর আছে মাটি সংরক্ষণের প্রয়োজন কেন, 3 নম্বর আছে খাদার ও ভাঙর কি, 4 আছে অ্যালবেডো কি। তোমাদের যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং তোমরা ভালোভাবে অবশ্যই পড়বে, আর সঙ্গে অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের কি আছে। 5 নম্বর আছে হিমমণ্ডল ও বিশ্ব উষ্ণায়ন কি, 6 আছে সমষ্ণ রেখার দুটি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, সমষ্ণ রেখার সংজ্ঞাটাও একটু পড়ে নেবে, সংজ্ঞাটাও গুরুত্বপূর্ণ। 7 আছে দেখো বায়ুর আর্দ্রতা ও ঘনীভবন বলতে কি বোঝো। তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা আমাদের আগের ভিডিওতে যে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোল বিষয়ে মডেল সেট আমরা সমাধান করে দেওয়া আছে সমস্ত বিষয়, তোমরা সেগুলো দেখলেই দেখবে সমস্ত প্রশ্নের উত্তর সেখানে দেওয়া আছে। তোমরা একটু দেখে নিও, সেখানে গেলে সমস্ত প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। চলো এবার আমরা দেখব প্রশ্নমান 3-এর। 1 আছে মৌসুমী বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো এবং ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। এখানে দুটির মধ্যে একটি প্রশ্ন পাবে, হ্যাঁ, হয় বৈশিষ্ট্য নাহলে মৌসুমী বায়ুর প্রভাব, তবে দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। এই কারণে প্রশ্নগুলো একসঙ্গে তোমাদের অ্যাড করে দিয়েছি। পরে দেখো 2 নম্বর আছে সমুদ্র ধারের আবহাওয়া আরামদায়ক কেন। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই পড়বে। 3 নম্বর আছে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কারণ। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো এবার আমরা দেখব পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের আন্টার্কটিকা মহাদেশের জলবায়ু ও জীবজন্তুর বিবরণ দাও। আর তোমরা না সঙ্গে স্বাভাবিক উদ্ভিদটা একটু দেখে নিও। আচ্ছা, 5 দেখো মাটির সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। 6 আছে, 6 তোমাদের একত্রিতভাবে আমি বেশ কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি। দেখো লু আছে, আধি আছে, কালবৈশাখী, বৃষ্টির ছায়া অঞ্চল, আশ্বিনের ঝড় ও পশ্চিমী ঝঞ্ঝা সম্পর্কে লেখো। এখান থেকে তোমরা মিনিমাম 2টি প্রশ্ন পাবে। দায়িত্ব সহকারে বলছি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, পেয়ে যাবে। আর অবশ্যই বড় প্রশ্নগুলো না দেখে বাড়িতে লেখা প্র্যাকটিস করবে। চলো এবার তোমাদের যে গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো আছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। 1 আছে ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য, 2 আছে কালো মাটি ও লাল মাটির মধ্যে পার্থক্য, 3 আছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য, 4 দেওয়া আছে ঠেসমূল ও শ্বাসমূলের মধ্যে পার্থক্য, 5 আছে ভাঙর ও খাদারের মধ্যে পার্থক্য। তোমরা এই পার্থক্যগুলো ভালো করে পড়বে আর অবশ্যই বাড়িতে না লেখাটা অবশ্যই প্র্যাকটিস করবে। আর অবশ্যই কিন্তু পার্থক্যের মধ্যে বিষয়গুলো তুলে ধরবে। আস্তে আস্তে তোমরা উঁচু ক্লাসে উঠেছে, অবশ্যই বিষয় দেওয়ার চেষ্টা করবে। চলো এবার আমরা দেখব প্রশ্নমান 5-এর। 1 দাগের প্রশ্ন আছে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। 2 আছে জলচক্রের একটি চিহ্নিত চিত্র এঁকে প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। 3 আছে তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কারণ। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর এই প্রশ্নটা তোমাদের অনেক সময় 3 নম্বরও দেয়, তো আমি তোমাদের 5 নম্বরের মধ্যে দেখিয়ে দিলাম। 4 আছে দেখো বিশ্ব উষ্ণায়ন কীভাবে ঘটে ব্যাখ্যা করো। তাহলে তোমাদের সমস্ত আমাদের সাজেশান দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই বাড়িতে পড়বে আর বাড়িতে না দেখে লেখা প্র্যাকটিস করবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।